এই উড়োটা ধরে ফেলে দিয়েছে প্রথমে। হ্যাঁ, নৌকার নিচে মাটিতে ফেলে। হ্যাঁ হ্যাঁ। ফেলে তারপরে একটু দূরে নিয়ে হ্যাঁ। ঘাটটা ধরে। ইস। ঘাটটা ধরে টেনে জঙ্গলের মধ্যে উঠে গেছে। এইখান থেকে এটা খাওয়া শেষ। এই মুনুটা ছেড়ে গেছে বাবা, এখান থেকে ছেড়ে গেছে, লাশটা পড়েছে এক জায়গায়, আর ওই মাথাটা নিয়ে বাঘ খাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন জঙ্গলের লাগোয়া একটি গ্রামে, জেমসপুর গ্রামে। এখান থেকে প্রচুর মানুষজন জঙ্গলে যেতেন বা এখনো যান মাছ কাঁকড়া ধরতে। তো এমন একজন মানুষ অমূল্য মণ্ডল, দুর্ভাগ্যবশত ওনার উপরে বাঘের আক্রমণ হয়। তারপর গ্রাম থেকে প্রচুর মানুষ ওনার লাশ ফিরিয়ে আনার জন্য জঙ্গলে গেছিলেন। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনিও অমূল্য মণ্ডল মহাশয়ের লাশ ফিরিয়ে আনার জন্য জঙ্গলে গেছিলেন এবং শেষমেশ লাশ ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন। তো সেই দিনকে এই অসাধ্য কাজ তিনি কি করে করেছিলেন সেই বিষয়টা নিয়ে আমরা এখন সরাসরি ওনার মুখ থেকে জেনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। আশুতোষ বরকন দাস। ওনার অ্যাক্সিডেন্টের ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটা যদি আগে একটু বলেন। এই দুপুর 12টা সাড়ে 12টার দিকে 5 জন লোক ওরা যায় নৌকাতে, গিয়ে একটা খালের মধ্যে, খালটার নাম হচ্ছে নলিত খালি। আচ্ছা। কিছু দূরে গিয়ে নৌকাটা আর যাচ্ছে না, সেখানটায় বসে আছে অমূল্য মণ্ডল যে ব্যক্তি, উনি ছিলেন নৌকার পাছায় বসে। আচ্ছা। একটা বোটে ধরে। এখন লোকটা একটু ভুঁড়িটা খুব মোটা, নড়নচড় কম ছিল, এইভাবে বসে আছে। আচ্ছা। হালটা ধরে নৌকোতে। হ্যাঁ। এখন বাঘটা ওখানে জঙ্গলের মধ্যে থেকে অনেক আগে হয়তো ফলো করেছে, করে ভদ্রলোক বসে আছে সাইড থেকে জঙ্গলের ভিতর থেকে আমরা যেটা স্পটে গিয়ে দেখছি, সাইড থেকে নেমেছে, নেমে এই উড়োদ ধরেছে বাবা। এই উড়োদটা ধরে ফেলে দিয়েছে প্রথমে। হ্যাঁ, নৌকার নিচে মাটিতে ফেলে। হ্যাঁ হ্যাঁ। ফেলে তারপরে একটু দূরে নিয়ে ঘাটটা ধরে। ঘাটটা ধরে টেনে জঙ্গলের মধ্যে উঠে গেছে। বাকি 4 জন লোক ছিল, 5 জন গেছিল, একজনকে নিয়ে গেছে, 4 জন লোক ছিল। ওরা ভয়ে সরের পারে চলে আসে। বিশেষ সংবাদ দিতেই আচ্ছা আমরা বেশ 18-20 জন লোক যাই। গিয়ে দেখি স্পটে সত্যি টেনে নিয়ে চলে গেছে। আমরা চিহ্ন রয়েছে, মানে কাদার উপরে, পাঁকের উপরে সেই চিহ্ন রয়েছে। হ্যাঁ, টেনে নিয়ে গেছে, দেখা যাচ্ছে। পায়ের গোড়ালি দুটো টেনে গেছে বাবা। ঘাটটা ধরে নিয়ে গেছে, কারণ ঘাটটা ধরলে স্বাভাবিক মানুষ কুঁকড়ে যায়। বাঘে যখন ঘাটটা ধরে তখন মানুষটা কুঁকড়ে যায়, ছোট হয়ে যায়, শুধু গোড়ালিটা নিচু হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এখন আমরা নেমে ওই স্পট, মানে ওর যে হাঁটার দাগ বা মানুষের গায়ে রক্ত কেটে কেটে পড়েছে, সেটা ধরে আমরা যাচ্ছি। বেশ কিছু দূর জঙ্গলের ভিতরে গিয়ে দেখি যে মানে গরান গেমো শৈলবন যেটা বলা হয়, ওর মধ্যে খাচ্ছে। এইখান থেকে এটা খাওয়া শেষ। আমরা যখন কাছে হাঁকাই করে পৌঁছাচ্ছি, তখন ও ধরে টেনে নিয়ে পিছন দিক দিয়ে, পিছন ভাবে টেনে বেশ বাঘের পিছনে হেতালি গাছ আছে, ওরকম 15-20 ফুট দূর, টেনে নিয়ে হেতাল গাছের ভিতরে চলে যাচ্ছে। লুকানোর চেষ্টা করছে। আমরা সঙ্গে সঙ্গে দেখে ব্যাট দিলাম, দিয়ে বড়ি করতে ছেড়ে দিল, দিয়ে হেতালি গাছের ভিতরে বাঘটা ঢুকে গেল। তখন লোকটাকে নিলাম। লোকটাকে নেওয়ার পর দেখি এখানে খেয়ে, মানে কিছু এসব উড়োতের মাংস নেই। এই পাটা তখন উল্টে এইদিকে উঠে গেছে বাবা। পাটা উল্টে, মানে সেই দৃশ্য দেখে তো সহ্য করা মানে খুব স্বাভাবিক, লোক ভয় করে, কিন্তু আমাদের ওই ভয়টা নেই। ওই ভয়টা, দৃশ্য দেখে আমাদের ভয়, মানে যারা গেছেন তারা খুব সাহসী মানুষ। মাথাটা কিছু করেনি, মানে মাথাটা আছে, ঘাটটা খেয়ে ফেলেছে। টেনে নিয়ে আমরা চলে আসি নৌকাতে এসে এপারে নিয়ে আসলাম, সরের পায়ে লোকালয় আর কি। এনে দামন করা হয়, যেটা মানে কাজ করার কর্তব্য মানুষ হিন্দু সমাজে করে, সেগুলো করলাম।
আচ্ছা, সচরাচর শোনা যায় যে লাশ উদ্ধারের সময় ওই বাঘ আরো হিংস্র হয়ে যায় হ্যাঁ, এবং যায়। যারা লাশ উদ্ধার করতে যায় হ্যাঁ, তাদের উপরেও আক্রমণ করে। পরে আক্রমণ করে। তো সেটা না আপনাদের না, উপরে সেরকম কোনো আমাদের ক্ষেত্রে ঘটেনি ঘটনা সেটা। ঘটেনি? না, ও, ঘটেনি। মানে যেহেতু লোকজন বেশি ছিলেন, হ্যাঁ, 18-20 জন আর এরকম হয়তো লোকজন ছিলেন। বাঘটা একটু ভয় খেয়ে গেছে। হুম তো অনেক সময় বাঘ দেখা যায় এগুলো হুম। এত হিংস্র বাঘ হয় হুম যে লাফ দিয়ে পড়ে, হুম হুম। চোখের সামনে পড়েছে। আচ্ছা। আমার লাইফে আমি 2টো লাশ ছাড়িয়েছি। ও, এর পরবর্তীকালে আরো একটা লাশ উদ্ধারে আপনি হ্যাঁ, গেছিলেন? হ্যাঁ, তো সেই ঘটনাটা যদি বলেন। হ্যাঁ, সেটা পরেশ মন্ডল বলে। আচ্ছা, পরেশ মন্ডল এখানে জেমসপুরেই বাড়ি ওনার? জেমসপুর বাড়ি। হুম পরেশ মন্ডল বলে লোকটাকে হুম। নৌকার পাশার থেকে তুলে নেয়, ওই একই কেস। মানে উনিও মাঝি ছিলেন? হ্যাঁ, মাঝিদের আক্রমণটা বেশি হয়। আচ্ছা। এখন তুলে নিয়ে যায়। হুম এখন সেখান থেকে 3 জন ছিল নৌকায়, তারা হুম 2জন লোক লোকালয়ে ফিরে আসে। হুম আসার পরে সংবাদ দিতেই আমরা যাই। হুম গিয়ে ওরকম 22-24 জন লোক হুম যাই সেখানে। হুম। গিয়ে দেখলাম যে সত্যি টেনে নিয়ে গেছে। লোকটা খুব ভারী ছিল। উনি কাঁকড়া ধরতে কাঁকড়া গেছিলেন ধরতে ওনারা? গেছে। এই মুনুটা ছেড়ে গেছে, বাবা। এখান থেকে ছেড়ে গেছে। লাশটা পড়েছে এক জায়গায়, আর ওই মাথাটা নিয়ে বাঘ খাচ্ছে। বাবা। তা মাথাটার ধারে যখন আমরা গেছি, তো বাঘ তো ঝুঁকছে হ্যাঁ পড়ার জন্য। হ্যাঁ সব বড়ি করার ফলে বাঘটা সরে গেল। হ্যাঁ। তা তারপরে আমরা বডিটা নিয়ে আসলাম, হুম। আর মাথাটাও নিয়ে আসলাম। বাবা। মাথাটা মানে বিকৃতি দেখতে, এই মাথাটার গায়ে কোনো মাংস নেই। যখনই মানে ধরা হচ্ছে, মাথাটা এরকম উঁচু করে ধরা হচ্ছে, হ্যাঁ। এই খড়িটা ধরে এই গালটা ছাড়িয়ে এরকম বড় হয়ে যায়। বাবা। চোখ মুখ কিচ্ছু নেই, গালের এরকম মাংস কিচ্ছু নেই, শুধু মাথাটা নেড়া দেখা যাচ্ছে। সচরাচর মানে মাথা আলাদা হতে শোনা যায় না, শোনা যায় যত লাশ উদ্ধার হয়েছে। সর্বপ্রথম দেখলাম, এই সর্বপ্রথম দেখলাম মানে ধর থেকে মাথা পুরো আলাদা। ছেড়ে গেছে। মানে বাঘটা এত জোরে টান দিয়েছে, আচ্ছা। আর লোকটা একটু ভারী ছিল। আমার মনে হয় গাছের কোন রূপ শিকড়ে হোক হুম আর গাছের ফাঁকে হোক বেঁধে গেছে হুম। বডিটা, মাথাটা ছিঁড়ে গেছে। বাবা। এইভাবে নিয়ে আসি। আচ্ছা। ঘরের পারে বহু লোক দাঁড়িয়ে আছে, বাবা। বহু লোক দেখলো। হুম দেখে সেই লাশটাকে নিয়ে আবার পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেল বাঘেই ধরেছে। হুম।